আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। সো আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব ম্যাসনস গেইন ফর্মুলা নিয়ে। সো ম্যাসনসের যে গেইন ফর্মুলা দিয়ে আছে সেই গেইন ফর্মুলার থ্রুতে আমরা ইজিলি যে কোনো এসএফজি থেকে আমরা তার ওভারঅল গেইনটা বের করে ফেলতে পারি। হ্যাঁ, সো আমরা তো সবাই জানি যে আমরা হচ্ছে যখন ব্লক ডায়াগ্রাম পড়েছিলাম, ব্লক ডায়াগ্রামের সময় হচ্ছে আমরা এরকম বেশ কিছু ফিগার টিগার করে দেন, এরকম ভাবে যে অনেক কিছু করে and আমাদের হচ্ছে এই সাইডে থাকে হচ্ছে আমাদের ইনপুট অ্যান্ড এই সাইডে থাকে হচ্ছে আমাদের আউটপুট, অ্যান্ড ইনপুট এবং আউটপুটের যে রেশিও সেই রেশিওটাকে আমরা এইভাবে দেখছি এতদিন ধরে। ইনপুট আউটপুটের রেশিওকে আমরা জেনারেলি গেইন বলে থাকি। সো আমরা ব্লক ডায়াগ্রাম থেকে গেইন বের করা ইতিমধ্যে শিখে আসছি। সো এখন আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম থেকে গেইন বের করা একটু আমাদের জন্য কষ্টকর হয়ে যায়, আমাদের যদি একটু কমপ্লেক্স হয়ে যায় তখন। সো তখন আমরা যেটা করবো, তখন আমাদের যে গিভেন ব্লক ডায়াগ্রাম থাকবে সেই গিভেন ব্লক ডায়াগ্রামটাকে আমরা এসএফজিতে কনভার্ট করবো, আর এসএফজিতে কনভার্ট করার পরে আমরা জাস্ট কয়েকটা পোর্শনের মাধ্যমে, মানে জাস্ট কয়েকটা ক্যালকুলেশনের থ্রুতে আমরা হচ্ছে খুব ইজিলি আমরা সিএস বাই আরএস বা গেইনের যে ভ্যালুটা, আউটপুট ভাগ ইনপুটের যে রেশিও সেটাকে আমরা গেইন বলি, গেইনের ভ্যালুটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। সো আজকে আমরা সেই গেইন বের করাই শিখবো অ্যাকচুয়ালি। সো এইখানে হচ্ছে আমরা যে ফর্মুলাটা দেখতে পাচ্ছি এটাই মূলত হচ্ছে ম্যাসনসের গেইন ফর্মুলা বা গেইন রুল। কি বলছে এখানে দেখি, ম্যাসনস গেইন রুল ইজ ইউজড টু ফাইন্ড দ্য ওভারঅল ট্রান্সফার ফাংশন অফ এ সিগন্যাল ফ্লো গ্রাফ। ওকে, আমাদের পুরো ট্রান্সফার ফাংশনটা বের করার জন্য আমাদের হচ্ছে মেসন্সের গেইন রুলটা ব্যবহার করা হয়। অ্যান্ড এখানে হচ্ছে আমরা বেশ কিছু পোর্শন দেখতেছি, পিকে, ডেল্টা কে, ডেল্টা। সো কোনটা কি এটা একটু দেখতে হবে আমাদের। আচ্ছা, এখানে সর্বপ্রথম যদি আমরা পিকে বলি, পিকে হচ্ছে আমাদের গেইন অফ দ্য কেথ ফরওয়ার্ড পাথ। হ্যাঁ, এখন হচ্ছে আমরা লাস্ট ক্লাস যখন করেছিলাম, লাস্ট ক্লাসে কিন্তু আমরা দেখছিলাম যে, আমি যদি একটু দেখাই, যে আমাদের একটা একটা গ্রাফে আমাদের একটা এসএফজিতে কিন্তু মাল্টিপল ফরওয়ার্ড পাথ থাকতে পারে। আমরা পড়ছিলাম না যখন হচ্ছে আমরা প্রপার্টিসগুলো দেখছিলাম, আমরা তখন দেখছিলাম, আমি যদি এখানে দেখাই, যে দেখেন এখানে হচ্ছে আমাদের মাল্টিপল কি আছে, ফরওয়ার্ড পাথ আছে। লাইক এইখান থেকে লাস্ট পর্যন্ত গেছে, অর্থাৎ ইনপুট থেকে লাস্ট পর্যন্ত যাওয়া একটা ফরওয়ার্ড পাথ। আবার একটা ফরওয়ার্ড পাথ কি এইখান থেকে এইখানে গেছে, এইখান থেকে হচ্ছে যে আমাদের এই যে এদিক দিয়ে হচ্ছে আবার এখানে গেছে, এন্ড এইখান থেকে আবার লাস্টে গেছে। সো এটা একটা ফরওয়ার্ড পাথ। সো আমাদের প্রত্যেকটা আমাদের এখানে প্রথমে যেটা করতে হবে ফার্স্ট স্টেজে, যে আমাদের যে এসএফজি থাকবে সেই এসএফজি থেকে আমরা নর্মালি কয়টা ফরওয়ার্ড পাথ আছে বের করে নিব, এরপর কয়টা লুপ আছে বের করে নিব, এরপর কয়টা নন টাচিং লুপ আছে সেগুলো বের করে নিব। নন টাচিং লুপ মানে কি একটু পরে আমরা দেখাচ্ছি। হ্যাঁ, লাস্ট ক্লাসে কিন্তু আমরা দেখছিলাম যে হোয়াট ওয়াজ নন টাচিং লুপ, তাই না? সো আজকে হচ্ছে আমি একবার এখানে সবকিছু এক্সপ্লেন করে দিচ্ছি। চলেন এখান থেকে আমরা আবার এখানে ব্যাক করি এসএফজি। সো পিকে হচ্ছে গেইন অফ দ্য কেথ ফরওয়ার্ড পাথ। আপনার কাছে যদি দুইটা ফরওয়ার্ড পাথ থাকে, ওই দুইটা ফরওয়ার্ড পাথের প্রত্যেকটার গেইন লাগবে। পাথ ওয়ানের গেইন কত সেটা বের করবেন, পাথ ওয়ানের গেইন, পাথ টু এরও গেইন বের করতে হবে। সো আপনি কি করবেন, প্রত্যেকটা পাথের গেইন বের করবেন। সো পিকে হচ্ছে এটা। এরপর হচ্ছে ডেল্টা। ডেল্টা বের করার জন্য আমাদের হচ্ছে একটু বড় সূত্র আছে। সো ডেল্টা কি বলতেছে, ডেল্টা ইকুয়াল 1 মাইনাস সাম অফ ইন্ডিভিজুয়াল লুপ গেইনস। সাম অফ ইন্ডিভিজুয়াল লুপ গেইনস বলতে আমরা বুঝাচ্ছি, ধরে নিচ্ছি আমাদের এসএফজিতে 5টা লুপ আছে। হ্যাঁ, আমাদের এসএফজিতে কয়টা লুপ আছে, 5টা লুপ আছে, and প্রত্যেকটা লুপের কি আলাদা আলাদা গেইন আছে না? হ্যাঁ, এই ভিডিওর জন্য আপনার লাস্ট ভিডিওটা আমি রেফারেন্স হিসেবে ইউজ করতেছি। সো লাস্ট ভিডিওতে আমি দেখেছিলাম যে প্রত্যেকটা লুপের গেইন কিভাবে বের করতে হয়। সো আপনার কাছে যদি 5টা লুপ থাকে তাহলে 5টা লুপের আলাদা আলাদা লুপের গেইন কত সেটা বের করতে হবে। ওকে, এরপরে হচ্ছে আমি প্লাস সাম অফ প্রোডাক্টস অফ টু নন টাচিং লুপ। এখন এই 5টা লুপের মধ্যে ধরে নিচ্ছি যে 2টা লুপ আছে যারা নন টাচিং। আর নন টাচিং কি, এটা আমি লাস্ট ক্লাসে শিখেছি, আমি একটু পরে এক্সাম্পলের সময় এগুলো সবকিছু আবার এক্সপ্লেন করে দিব। সো আমার হচ্ছে, আমি ধরে নিচ্ছি 5টা আমাদের কি আছে, ইন্ডিভিজুয়াল লুপ আছে, আমাদের 5টা ইন্ডিভিজুয়াল লুপ আছে। মানে 5টা ইন্ডিভিজুয়াল লুপের মধ্যে আমি ধরে নিচ্ছি 2টা লুপ আছে যারা হচ্ছে কি, 2 জোড়া লুপ আছে যারা নন টাচিং। ঠিক আছে, নাম্বার অফ প্রোডাক্টস অফ টু নন টাচিং লুপস। ওকে, 2টা করে জোড়া করলে আমাকে এরকম 2টা হচ্ছে জোড়া পাবো, সেই 2 জোড়া হচ্ছে নন টাচিং লুপস। সো সেইগুলো হচ্ছে আমাদের কি লাগবে, সেইগুলো হচ্ছে আমাদের গেইন লাগবে। মাইনাস সাম অফ প্রোডাক্টস অফ 3 নন টাচিং লুপ, প্লাস এরপর আপনি আবার হচ্ছে সাম অফ প্রোডাক্টস অফ 4 নন টাচিং লুপ, মাইনাস সাম অফ প্রোডাক্টস অফ 5 নন টাচিং লুপ। এইভাবে করে করে আমাদের এই সূত্রটা চলবে। তো জেনারেলি আমাদের হচ্ছে এই এতটুকু পর্যন্ত আমাদের হয়ে, আমাদের এই লেভেল অনুযায়ী আমাদের এতটুকু পর্যন্তই দরকার হয়, তাও আপনি পুরোটা মনে রাখবেন। অ্যান্ড এই ক্ষেত্রে প্রত্যেকবার আমাদের সাইন চেঞ্জ হচ্ছে, প্রথমে যে মাইনাস দ্বারা শুরু হয়েছে, তারপরে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এভাবে করে চলতে থাকবে। সো এটাকে আমরা ম্যাথমেটিক্যালি এইভাবে লিখি, কি লেখা হয়েছে দেখেন, ডেল্টা ইকুয়াল 1 মাইনাস এল আই। অর্থাৎ আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লুপ, আমার যদি 5টা লুপ থাকে আমাদের রেসিপিতে, 5টা লুপেরই প্রত্যেকটার গেইন আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। এরপর হচ্ছে আমাদের পেয়ার অফ, আমাদের 2টা নন টাচিং লুপ কতগুলো আছে এটা বের করতে হবে। মাইনাস 3টা নন টাচিং লুপ কয়টা আছে সেটা বের করতে হবে, প্লাস 4টা নন টাচিং লুপ কয়টা আছে সেগুলোর গেইন বের করতে হবে। সো এইভাবে আমাদের পুরো সিস্টেমটা চলে। সো এরপর হচ্ছে আমাদের ডেল্টা বের করলাম, এরপর হচ্ছে আমাদের ডেল্টা কে বলে হচ্ছে অ্যাসোসিয়েট পাথ কোএফিসিয়েন্ট। তো ডেল্টা কে বের করার জন্য আমাদের কাইন্ড অফ সেম প্রসিডিউর আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি, বাট এখানে একটা কাজ করতে হয় যে আমাদের যে, ধরে নিচ্ছি আমাদের এসএফজিতে 2টা পাথ আছে, পি ওয়ান আর পি টু।
এখন একবার P1 কে আমরা P1 পাথকে রিমুভ করে দেখবো যে কতগুলো লুপ আমাদের এক্সিস্ট করতেছে, আর আরেকবার হচ্ছে আমরা P2 কে রিমুভ করে দেখবো যে আমাদের কতগুলো পাথ আমাদের লুপ এক্সিস্ট করতেছে। ধরুন আমি P1 কে রিমুভ করার পরে আমার কাছে 5টা লুপ ছিল আমাদের প্রথমে, তারপর P1 কে রিমুভ করে দেওয়ার পরে P1 পাথটাকে রিমুভ করে দেওয়ার পরে আমি দেখতেছি আমার কাছে 3টা আছে, 3টা হচ্ছে আমাদের লুপ এখন এক্সিস্ট করে। তখন আমি ওই 3টা লুপের হচ্ছে গেইন কত সেই গেইনটা আমরা এখানে লিখবো, সাম অফ ইন্ডিভিজুয়াল লুপ গেইনস নট টাচিং দ্য কেথ ফরওয়ার্ড পাথ। অর্থাৎ কেথ ফরওয়ার্ড পাথকে রিমুভ করার পরে আমাদের কতগুলো লুপ থাকবে সেগুলোর ইন্ডিভিজুয়াল গেইনের গুণফল আমরা হচ্ছে যোগ করবো এখানে। সাম অফ প্রোডাক্টস অফ টু নন টাচিং লুপ, আবার ওই কেথ আমাদের হচ্ছে যে ফরওয়ার্ড পাথ আছে এটাকে রিমুভ করে দেওয়ার পরে আমরা কতগুলা আমাদের হচ্ছে নন টাচিং লুপ থাকতেছে, দুইটা দুইটা গ্রুপের কতগুলো হচ্ছে নন টাচিং লুপ থাকতেছে সেগুলো। সো এগুলো হচ্ছে আমরা সবগুলো ম্যাথ যখন করবো তখন আরেকটু ক্লারিফাই হওয়া যাবে। সো চলেন আমরা ম্যাথে জাম্প করি ডিরেক্ট। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা আর কিছু না করি, আমরা হচ্ছে ডিরেক্ট ম্যাথে জাম্প করি। সো আমাদের এখানে কি বলছে, ফর দ্য সিস্টেম রিপ্রেজেন্টেড বাই দ্য গিভেন ইকুয়েশনস ফাইন্ড দ্য ট্রান্সফার ফাংশন x5 বাই x1 বাই দ্য হেল্প অফ সিগন্যাল ফ্লো গ্রাফ টেকনিক। সো এখানে আপনার কি আছে, এখানে হচ্ছে আপনার পুরো একটা সেট অফ ইকুয়েশনস দেওয়া আছে, অ্যান্ড আপনারা জানেন সেট অফ ইকুয়েশনস থেকে আমরা কিভাবে এসএফজি তে কনভার্ট করি। সো আমরা কি করলাম, এখান থেকে আমরা একটা এসএফজি কনভার্ট করলাম। সো এখন এবং আমাকে বলছে x5 বাই x1, তাহলে x5 হচ্ছে আমার কি আউটপুট অ্যান্ড x1 হচ্ছে আমার ইনপুট। ইট মিনস আমরা যেটা বললাম আমাদের গেইন বের করতে বলছে, তাই না? সো আমাদের হচ্ছে সর্বপ্রথম কাজ হচ্ছে এখান থেকে এসএফজি কনস্ট্রাক্ট করা, এসএফজি কনস্ট্রাকশন ডান। এখন আমাকে যে কাজগুলো করতে হবে এগুলো স্টেপ বাই স্টেপ আপনারা একটু লিখে নেবেন। ফার্স্টে আমি যেটা করবো সেটা হচ্ছে আমার এখানে কতগুলো ফরওয়ার্ড পাথ আছে এটা আমরা বের করব। ফরওয়ার্ড পাথ কিভাবে বের করতে হয়, আমাদের ইনিশিয়াল স্টেপ থেকে বা ইনপুট x1 হচ্ছে আমাদের ইনপুট স্টেট অ্যান্ড x5 হচ্ছে আমাদের কি আউটপুট স্টেট। সো ইনপুট স্টেট থেকে আউটপুট স্টেটে কতভাবে যাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের কি ফরওয়ার্ড পাথ, নাম্বার অফ ফরওয়ার্ড পাথ। তো আমি যদি এখানে দেখি আমাদের এখান থেকে কতভাবে যাওয়া যাচ্ছে x1 থেকে x2 x3 x4 x5, একবারে সোজা সরলরেখা বরাবর গেলে আমাদের এটা হয়ে যাচ্ছে। সো x1 x2 x3 x4 x5। সো আমাদের যে দেখেন x1 টু x2 x2 টু x3 x3 টু x4 x4 টু x5। সো এটা হচ্ছে আমাদের পাথ 1। আবার দেখেন শুধুমাত্র এভাবে যাওয়া যাচ্ছে অ্যান্সার হচ্ছে না। আমি এখান থেকে এখানে গেলাম x1 টু x2, x2 থেকে আমি x3 গেলাম, x3 থেকে আমি ডিরেক্ট x5 এ যেতে পারি। সো এটাও আমাদেরকে এটাও একটা আমাদের পাথ। সো আমাদের এখানে কি আর কোনো পাথ আছে না, এইখান থেকে যদি আমি যাইতে চাই পারবো না, কারণ সবাই হচ্ছে এখানে ইনকামিং, কোনো আউটগোয়িং নাই। সো আমাদের এখানেই শেষ। আমি চাইলে হচ্ছে যে x1 x2 x3, অনেকে বলতে পারে x4 থেকে আবার x4 আসবে, এটা হয় না। সেলফ লুপটাকে আপনি এখানে কাউন্ট করতে পারবেন না, কারণ আপনার এখানে পাথ সেমই হয়ে যাচ্ছে আলটিমেটলি। সো আপনার এখানে কয়টা পাথ আছে, আপনার এখানে দুইটা ফরওয়ার্ড পাথ আছে। ওকে ফাইন, এখন আপনাকে দেখতে হবে হচ্ছে এই দুইটা ফরওয়ার্ড পাথের গেইন কত। ওকে, দুইটা ফরওয়ার্ড পাথের গেইন কত, গেইন কিভাবে বের করবেন, সিম্পল, যে x1 থেকে x2 গেছেন a12 লেখেন, এই যে এটাকে আমি ধরে নিচ্ছি কি, এটাকে আমি ধরে নিচ্ছি পাথ 1, এটাকে আমি ধরে নিচ্ছি পাথ 2। এটা হচ্ছে গেইন 1, এটা হচ্ছে গেইন 2। গেইন 1 তাহলে কত হবে, a12 মানে x1 থেকে x3 তে যাওয়ার সময় যতগুলো আপনি যেগুলো পাচ্ছেন সেগুলো a12 a23 a34 a45, দেখেন সবগুলো লেখা আছে। আবার আপনার পার্ট 2 এর গেইন কত হবে, আপনার x1 থেকে x2 a12 লিখছেন, এরপরে a23 লিখবেন a23, তারপরে এখান থেকে ডিরেক্ট এখানে জাম্প করছেন a35। সো আপনার দুইটা পাথের গেইন আপনি পেয়ে গেছেন। হোয়াট আফটার দ্যাট, এরপরে কি, এরপরে আমাদের হচ্ছে যে আমরা হচ্ছে প্রথমে দুইটা কাজ করলাম, প্রথম হচ্ছে পাথ ফাইন্ড আউট করলাম এবং প্রত্যেকটা পাথের জন্য গেইন যেটা ছিল গেইন ফাইন্ড আউট করছি। ওকে, এরপর আমরা যেটা করবো, আমাদের কতগুলো লুপ আছে এখানে, লুপগুলোকে আমরা কাউন্ট করবো, লুপ 1, লুপ 2, লুপ 3, লুপ 4, লুপ 5। তাহলে 5টা লুপ আছে, তাহলে আমি 5টা লুপকে এভাবে লিখলাম। তাহলে L1 ইকুয়াল আমরা কি লিখছি, আমরা L1 ইকুয়াল লিখছি a23 আর a32। অর্থাৎ আমরা এখানে চাইলে যেটা করতে পারতাম, আমরা ডিরেক্ট এখানে আমরা ইন্ডিভিজুয়াল লুপের গেইন ডিরেক্ট গেইনে চলে গেছি। আমি চাইলে এখানে লিখতে পারতাম এভাবে, L1 ইকুয়াল x2 x3 x2 x2 x3 x2, এই পাশে আমি তার গেইন লিখতাম। হ্যাঁ, আমি যদি পরীক্ষার খাতায় লিখতাম এইভাবে লিখতাম যে আমাদের লুপ 1 হচ্ছে x2 x3 x2 আর তার গেইন হচ্ছে এটা। আমার লুপ 2 কত, লুপ 2 হচ্ছে আমাদের এখানে কত ধরছে a23 a34। আচ্ছা, তাহলে x2 x3 x4 x2, তাহলে x2 x3 x4 x2, এইভাবে করে করে আমি আঁকাইতাম হয়তো, ঠিক আছে। সো আপনারা চাইলে এভাবে করতে পারেন অথবা ডিরেক্ট এভাবে আপনি লিখে দিতে পারেন, বাট এভাবে করাটা আই থিঙ্ক বেটার। তাহলে এভাবে করলে আপনার যে নন টাচিং লুপের ক্যালকুলেশনটা ইজি হয় যদি আপনি এভাবে ডিরেক্ট লুপগুলো লিখে ফেলেন। আচ্ছা, তাহলে আমি আর এখানে আর বাকিগুলো লিখতেছি না। এখন দেখেন আমাদের এখানে প্রত্যেকটা লুপ, আমাদের এখানে কয়টা লুপ আছে, 5টা, 1 2 3 4 5, এবং প্রত্যেকটা লুপ আপনি এখানে লিখলেন, লেখার পর প্রত্যেকটা লুপের গেইন বের করলেন। তাহলে L1 বা এই লুপের গেইন কত হবে, সিম্পল, যে এখান থেকে আপনার কি হচ্ছে x2 x3 x2, তাহলে x2 x3 আবার x2, তার মানে a23 আর a32 দিলে আপনার এখানে চলে আসছে। সো a23 আর a32, সিম্পল। ওকে, সো আপনার লুপের গেইনগুলো আপনি বের করে ফেলছেন, ফাইন। এরপরে আপনার কি করতে হবে, এরপর হচ্ছে আপনার এখানে দেখেন গেইন অফ টু নন টাচিং লুপ। এখন কেন এটা দরকার ছিল, এটা ছাড়াও আপনি এটা দ্বারাও করতে পারবেন, বাট আমি আবার প্রেফার করবো যে আপনি লুপের নামগুলো এভাবে লিখে ফেলেন। ওকে, আমি যেটা মিশাই দিলাম এটা আপনারা আলাদাভাবে লিখলে সুবিধা হবে। এখন আপনাকে দেখতে হবে যে এইখানে আপনার এই যে জিনিসটা আছে,
এই জিনিসটাতে কতগুলো লুপ আছে যারা নন টাচিং, হ্যাঁ, যারা একটা আরেকটাকে টাচ করতেছে না। এখন এটা আপনি কিভাবে বুঝবেন? এটা বোঝার ওয়েটা হচ্ছে যে এইগুলোর মধ্যে থেকে আপনাকে দেখতে হবে L1 এর সাথে কারা নন টাচিং আছে। L1 এর সাথে কারা নন টাচিং আছে এটা দেখার জন্য আপনি কি করতে পারেন? সিম্পল, A23 A32, তাই না? তাহলে আপনাকে দেখতে হবে নিচের কোনটার সাথে A23 A32 কোনোটাই নাই, এটাতে A23 আছে, সো এটা L1 L2 নন টাচিং হবে না। L1 L3 কি নন টাচিং হবে? অ্যান্সার হচ্ছে না। A23 এখানে আছে, সো এটাও নন টাচিং পেয়ার হবে না। এরপরে দেখতে হবে L1 এর সাথে L4, এটা কি নন টাচিং হয়? না। A23 আছে, সো এটাও নন টাচিং না। L1 এর সাথে কি L5 হয়? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, L1 এর সাথে L5 হচ্ছে আমাদের কি নন টাচিং লুপ হয়। সো দ্যাট আমি হচ্ছে যে যেটা করব সেটা হচ্ছে L1 আর L5 মিলে হচ্ছে আমি একটা নন টাচিং লুপ তৈরি করব, L1 অ্যান্ড L5, কারণ কি এদের মধ্যে কোনো কমন নোড নাই, কমন কোনো গেইনের নোড নাই। সো আমি এটা করলাম, L1 আর L5 মিলে আমাদের হচ্ছে 2 নন টাচিং লুপসের গ্রুপ। এখন 3 নন টাচিং লুপ বের করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে দেখতে হবে L1 L5 আরও একটা নোড আছে কিনা যেই নোডটা এই তিনটার মধ্যে কোনোটাই কমন না। হ্যাঁ, ধরে নিচ্ছি এখানে L6 নামক আরেকটা নোড আছে, একটা লুপ আছে, যে লুপের গেইন হচ্ছে আমি ধরে নিচ্ছি A57। তাহলে দেখেন তো L1 L5, L1 L5 এ কোথাও A57 আছে না, তার মানে এখানে L6 এর সাথে A57 আছে। তার মানে আপনি যদি 3 নন টাচিং লুপ বের করতে বলে তখন আপনার হবে L1 L5 আর হচ্ছে যে L6, এটা হচ্ছে 3 নন টাচিং লুপের কম্বিনেশন হবে তখন। সিম্পল, ওকে। আচ্ছা, এখন আমরা হচ্ছে একটা বের করছি, আর কোনোটা আছে দেখি তো L2 এর সাথে কোনোটা হয় কিনা? A23 A34 A42, আমাদের এটার সাথে হবে না, এটার সাথে হবে না, আমাদের L2 আর L5 কিন্তু হয়ে যাচ্ছে। সো L2 L5, আচ্ছা A23 A34 A42, A42 যদি আমরা ঢুকি, আচ্ছা এই জন্য আমি বলছিলাম যে হচ্ছে এখানে আমাদের ওই কনসেপ্টটা দরকার যে আমাদের এখানে ফিজিক্যাল ডিরেক্ট আমরা এই যে এখানে যে জিনিসটা লিখছিলাম এইভাবে করলে এইভাবে ভুল হইতে পারে। সেটা হচ্ছে এখানে ফিজিক্যাল আমরা যে লুপগুলো লিখছিলাম, লুপ 1 ইকুয়াল আমাদের x2 x3 অ্যান্ড x2, এরপর হচ্ছে আমরা আরেকটা লিখছিলাম, আচ্ছা L1 লিখি L5 লিখি, এখন L5টা হচ্ছে আমাদের x4 টু x4, x4 টু x4, আর আমরা লিখবো এখানে যেটা লিখছে আর একটা L4 মানে হচ্ছে, আর বাকিগুলো আমি লিখতেছি না। L4 মানে হচ্ছে তারা কোনটা নিছে, L4 মানে হচ্ছে A23 35 35, আবার A52, আচ্ছা কারণ x2 x3 x5 x2 x2 x3 x5 x2। এখন দেখেন যে আমরা কেন এখানে L4 L5 নিলাম, এইটা আমাদের ফলো করা উচিত হবে না, আমরা এখান থেকে ফলো করবো। L4 L5 নেওয়ার কারণ হচ্ছে দেখেন L4 এবং L5 এর মধ্যে কোনো কমন নোড আছে? L4 এবং L5 এর মধ্যে কিন্তু কোনো কমন নোড নাই। X4 X4 আছে, অ্যান্ড L4 X2 X3 X5 X2 আছে, দুইটার মধ্যে কোনো কমন নোড নাই। সো L5 L4 মিলে আপনি হচ্ছে এখানে একটা 2 নন টাচিং লুপ বানাতে পারেন। বাট এখানে যদি আপনি যদি এটা দিয়ে করতে চান তাহলে আপনার এখানে দেখেন L4 L5 A23 A35 A52 আর A44 হয়ে যাচ্ছে, এই দুইটার মধ্যে কিন্তু আমাদের কোনো মিল নাই, সো এখানে লিখছেন। বাট আপনি চাইলে কিন্তু তখন হচ্ছে L2 আর L5 এর পেয়ারও করতে পারবেন, বাট L2 L5 এর পেয়ার কিন্তু হবে না। আপনি বলতে পারেন যে L2 এর ভিতরের এলিমেন্ট আর L5 এর ভিতরের এলিমেন্ট সেম না, হ্যাঁ এখানে কোনো কমন নাই, তাহলে এই দুইটাও তো নন টাচিং লুপ হওয়ার কথা, বাট হবে না। কারণ কি? কারণ দেখেন আমি যখন এখানে L2 এর ফর্মটা লিখবো, L2 ইকুয়াল তাহলে কত হবে? L2 ইকুয়াল A23 নিচে A23 A34 তারপরে A42, তাই না? হ্যাঁ, তার মানে এখানে x2 x3 x4 x2 x3 x4 আর তারপর আবার x2। তাহলে আমি যখন এটাকে অ্যাকচুয়াল লুপের ইয়াতে লিখলাম, লুপের পাথ হিসেবে লিখলাম, তখন দেখেন L2 আর L4 দিয়ে কিন্তু আপনি করতে পারতেছেন না, কারণ L2 এবং L4 এর মধ্যে কিন্তু এই যে আমাদের x2 x3 কমন আছে। হ্যাঁ, সো আপনি চাইলে কিন্তু এখানে করতে পারতেছেন না। সো বা L2 L5 আপনি করতে পারতেছেন না, কারণ কি L2 L5 এর ভিতরে দেখেন কমন জিনিস আছে যে x4 কমন আছে, সো আপনি করতে পারবেন না। সো আপনার এই গেইন দিয়ে ক্যালকুলেট করার থেকে আপনার এটা দিয়ে ক্যালকুলেট করা সেফ। ঠিক আছে, সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এরকমভাবে লুপের পাথগুলো লিখে নিয়ে তার পাশে হচ্ছে গেইনগুলো লিখবেন, তাহলে হচ্ছে আপনার এটা ইজিলি আপনি বের হয়ে যাবে। সো গেইন অফ 2 নন টাচিং লুপস আমরা বের করে ফেলছি। এখন আমার পালা হচ্ছে কি? এখন আমার পালা হচ্ছে ডেল্টা ক্যালকুলেট করা। হ্যাঁ, আমরা হচ্ছে এই যে লুপগুলো ক্যালকুলেট করার পরে গেইন অফ 2 নন টাচিং লুপ আমরা ক্যালকুলেট করার পরে আমরা এখন হচ্ছে কি ক্যালকুলেট করবো? এখন আমরা ক্যালকুলেট করবো হচ্ছে আমাদের ডেল্টা। যদি এখানে 3টা কম্বিনেশন করা যাইতো তখন আমরা লিখতাম গেইন অফ 3 নন টাচিং লুপ। 2 নন টাচিং লুপ বের করার পরে 3 নন টাচিং লুপ বের করতাম। যেহেতু এখানে করা যাচ্ছে না, আপনি দেখেন এরকম কোনো 3টা পেয়ার পাবেন না, 3টা লুপ পাবেন না যাদের মধ্যে কোনো কি নাই, কোনো সেম পয়েন্ট নাই, এরকম 3টা পাবেন না। আপনি যদি পাইতেন তখন আপনাকে ওইটাও লিখতে হইতো। সো আমরা এখন ডেল্টা বের করবো, ডেল্টা বের করার সূত্র কি ছিল? ডেল্টা বের করার সূত্র ছিল ডেল্টা ইকুয়াল 1 মাইনাস ইন্ডিভিজুয়াল লুপ গেইন, হ্যাঁ সাম অফ ইন্ডিভিজুয়াল লুপ গেইন। তার মানে L1 L2 L3 L4 এরা সবাই কি ইন্ডিভিজুয়াল লুপের গেইন। সো আপনাকে যেটা করতে হবে ডেল্টা ইকুয়াল 1 মাইনাস এই L1 মানে এইটা এটা এটা সবগুলোর যোগফল লাগবে। তাহলে A23 প্লাস সরি A23 পরে হচ্ছে আপনাকে লিখতে হবে হচ্ছে A32 প্লাস নিচেরটা A23 A34
A42 এইভাবে করে করে সবগুলো আপনাকে যোগ করতে হবে। করার পরে আপনাকে আবার প্লাস দিতে হবে, যে মাইনাস দিচ্ছেন এখন প্লাস দিতে হবে, প্লাস আপনার কতগুলা নন টাচিং লুপস আছে সেগুলোর যোগফল। এখানে দুইটা নন টাচিং লুপ আছে, তাহলে আপনাকে এখানে লিখতে হবে A23 A32 A44 প্লাস A23 A35 A52 A44। সিম্পল। সেটা করা হয়েছে 1 মাইনাস এই যে সকল নন টাচিং লুপের, সরি সকল ইন্ডিভিজুয়াল লুপের আমাদের যোগফল, গেইনগুলোর যোগফল, এই যে গেইনগুলোর যোগফল প্লাস আমাদের কি টু নন টাচিং লুপসের গেইনের যোগফল। সিম্পল। তাহলে আমরা ডেল্টা বের করা শিখে ফেললাম। এখন আমাকে বের করা শিখতে হবে ডেল্টা ওয়ান বা আমাদের ডেল কে। আমরা এই যে এখানে সূত্র পড়ছিলাম না, ডেল কে। হ্যাঁ, এই যে এটা আমাদের ডেল কে বের করার সূত্র। সো ডেল কে কিভাবে বের করতে হয়, তাহলে ডেল কে বের করার সময় আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের ডেল কে বের করার সময় আমাদের ফরওয়ার্ড পাথ কয়টা আছে এটা আমাকে দেখতে হবে। আমাদের কয়টা ফরওয়ার্ড পাথ আছে, আমাদের দুইটা ফরওয়ার্ড পাথ আছে, তাই না? তাহলে দুইটা ফরওয়ার্ড পাথে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রথমে একটা ফরওয়ার্ড পাথকে আমরা রিমুভ করে দেবো। আমি ধরে নিচ্ছি x1 থেকে x5 ডিরেক্ট যে ফরওয়ার্ড পাথটা আছে এটাকে আমরা রিমুভ করে দিলাম। এবং এই ফরওয়ার্ড পাথ যদি না থাকে, দেখেন তো আমি যদি এই ফরওয়ার্ড পাথ থেকে রিমুভ করে দিই, ঠিক আছে, এই ফরওয়ার্ড পাথটাকে যদি আমি রিমুভ করে দিই, তাহলে আমার এইখানে কোনো লুপ কি এক্সিস্ট করবে? মানে x2 এই পয়েন্টটা রিমুভড, তাহলে এই x3 এই পয়েন্টটাও রিমুভড। যদি আমি ফরওয়ার্ড পার্ট থেকে রিমুভ করে দিই, x5 x4 এটা রিমুভ, এটাও রিমুভ, তাহলে দেখুন তো কোনো লুপের যে হচ্ছে যে আমরা যে পয়েন্ট বলতেছিলাম বা যে এখান থেকে স্টার্ট হয়েছে সেটা কি এক্সিস্ট করে? না। তাহলে এখানে কি কোনো লুপ এক্সিস্ট করবে? অ্যাকচুয়ালি না। তার মানে আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে আমার যদি ফরওয়ার্ড পাথ ওয়ানকে আমরা রিমুভ করি, ফরওয়ার্ড পাথ ওয়ানকে রিমুভ করি, অর্থাৎ এই লাইনটাকে, এই পয়েন্টটা আমাদের নাই, এই লাইনটাকে রিমুভ করলে এই পয়েন্টটা আমাদের নাই, এই পয়েন্টটা আমাদের নাই, এই পয়েন্টটা আমাদের নাই, কোনো কিছু আমাদের নাই, তাহলে ইন দিস কেস কোনো লুপের কিন্তু হচ্ছে কি আমাদের হচ্ছে স্থানাঙ্ক এখানে এক্সিস্ট করে না। সো আমাদের যদি হচ্ছে ফরওয়ার্ড পাথ ওয়ানকে রিমুভ করে দিই, তখন আমরা ডেল্টা ওয়ান মানে ডেল্টা কে ইকুয়াল কি, যে ফরওয়ার্ড পাথ ওয়ানকে রিমুভ করলে তখন আমরা এখানে ডেল্টা ওয়ান লিখবো। তাহলে ডেল্টা ওয়ান ইকুয়াল হবে হচ্ছে ওয়ান মাইনাস, আমাদের এখানে দেখেন ওয়ান মাইনাসের পরে কি লিখছে, 1 minus sum of individual loop gains not touching the kth forward path। তাহলে সাম অফ ইন্ডিভিজুয়াল লুপ গেইনস, তার মানে লুপের গেইনগুলোর যোগফল লাগবে যেগুলো kth ফরওয়ার্ড পাথকে টাচ করতেছে না। তাহলে আমি যেই পার্টটাকে রিমুভ করছি, তাহলে সকল লুপই তো সেই পাথকে আমাদের টাচ করতেছিল, তাই না? আমি যেই পার্টটাকে রিমুভ করছি সেই পার্টটাকে সবাই আমাদের টাচ করতেছিল, তো বাট ওইখানে বলছে সাম অফ লুপস যারা আমাদের কেথ ফরওয়ার্ডকে টাচ করতেছিল না তাদের হচ্ছে গেইনগুলোর হচ্ছে যোগফল। বাট আমাদের এখানে দেখতেছি আমাদের এই ফরওয়ার্ড পাথকে সবাই টাচ করতেছে। সো আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্পল, যে এইখান থেকে এমন কোনো লুপ নাই যারা হচ্ছে কিনা এই ফরওয়ার্ড পাথকে টাচ করতেছে না, তার মানে এখানে আমাদের জিরো বসবে। যদি এরকম হইতো যে আমি এইখানে একটা নোট, আমি এখানে যদি এটা অবাস্তব, এখানে আমি একটা লুপ দিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে এই লুপ আমার এইটাকে রিমুভ করার কারণে এইখানে তার পয়েন্ট ছিল, তার মানে এইখানে লুপটা কিন্তু এক্সিস্ট করতেছে, ঠিক আছে, যে এখান থেকে এই পার্টটাকে রিমুভ করে দিলে তো এগুলো থাকতেছে না, বাট এই পার্টটা তো আমাদের আছে। এখন এখানে তো আমাদের লুপটা এক্সিস্ট করতেছিল, তখন আমি এইটার যে গেইন সেই গেইনটা আমি এখানে লিখতাম। ধরে নিচ্ছি এটার গেইন ছিল A44, তখন আমি এখানে লিখতাম A44। ওকে, বুঝাইতে পারছি আশা করি। এরপর যদি আমরা সামনে যাই, তাহলে ডেল্টা ওয়ান আমরা বের করলাম, তাহলে আমরা ডেল্টা ওয়ান বের করছি, ডেল্টা টু বের করলে আমাদের হচ্ছে পুরো জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ডেল্টা টুতে আমরা সেকেন্ড জিনিসটা এক্সপ্লেন করতে পারবো। তাহলে ডেল্টা টু কি বলতেছে, ডেল্টা টু হচ্ছে পার্ট টুকে রিমুভ করতে হবে। পার্ট টু রিমুভ মানে x1 থাকবে না, x2 থাকবে না, x3 থাকবে না, আর কি থাকবে না, x5 থাকবে না, x5 থাকবে না। তার মানে ডেল্টা পার্ট টুকে যখন আমি রিমুভ করতেছি তখন আমি ডেল্টা টু ক্যালকুলেট করতেছি। তাহলে ডেল্টা টু ইকুয়াল হবে 1 মাইনাস এই যে এগুলোকে রিমুভ করার পরে কতগুলা আমাদের লুপ এক্সিস্ট করতেছে এখানে, এগুলো সবগুলোকে রিমুভ করার পরে কতগুলো লুপ এক্সিস্ট করতেছে দেখতেছি যে হ্যাঁ এই পয়েন্টগুলোকে রিমুভ করার পরে x4 যেটা আছে এই পয়েন্টে একটা লুপ এক্সিস্ট করতেছে। তার মানে এই যে এই লুপটা আমাদের কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হচ্ছে। তার মানে এইটার গেইন আমার লাগবে, এটার গেইন কত, এটার গেইন A44, তাহলে 1 মাইনাস A44। আর যদি আমাদের ধরে নিচ্ছি এখানে আরেকটা লুপ আছে, ধরে নিচ্ছি এটার ইয়ে হচ্ছে A45, ঠিক আছে, এই জায়গার গেইনটা, তাহলে আমি এখানে প্লাস A45 কিন্তু লিখতে পারতাম, ঠিক আছে, কারণ সাম অফ কি লাগবে, আমাদের লুপগুলা আমাদের এই কে ফরওয়ার্ড পার্ট রিমুভ করার পর যে কয়টা লুপ এক্সিস্ট করবে সেগুলোর যোগফল লাগবে। তাহলে যেহেতু আমাদের এখানে A45 নাই, তাহলে আমি এগুলো মিশিয়ে দিচ্ছি, A45 নাই। ওকে, তার মানে আপনার ডেল্টা টু ইকুয়াল 1 মাইনাস A44। তাহলে আপনার ডেল্টা ওয়ান বের করছেন আপনি 1 মাইনাস জিরো, কেন জিরো বুঝতে পারছি, কারণ সবগুলো আমাদের এখানে রিমুভ হয়ে যাচ্ছে, তাহলে কোনো লুপ এক্সিস্ট করতেছিল না, সো এখানে জিরো। আর যদি হচ্ছে আমাদের এখানে এই পার্টটাকে রিমুভ করার পর একটা লুপ হলেও এক্সিস্ট করে, এই জন্য হচ্ছে আমাদের দেখছি যে এখানে একটা লুপ এক্সিস্ট করতেছিল, সেটা হচ্ছে কি A44 গেইন ছিল, সো 1 মাইনাস A44, সো ডেল্টা টু হচ্ছে 1 মাইনাস A44। সো আমরা ডেল্টা ওয়ান পাইছি, ডেল্টা টু পাইছি, ডেল্টা পাইছি। আমাদের যেখানে যদি এখানে আরেকটা পাথ থাকতো, 3 নাম্বার পাথ থাকতো, তাহলে ওই 3 নাম্বার পাথের জন্য আমাকে ডেল্টা থ্রি বের করতে হতো। কিভাবে বের করতাম, ওই পাথের যে পয়েন্টগুলো ছিল সেগুলোকে রিমুভ করে দিতাম। রিমুভ করে দেওয়ার পরে আমাকে দেখতে হতো যে আমার এখানে কোনো গেইন আছে কিনা, মানে কোনো মানে এক্সট্রা লুপ এক্সিস্ট করে কিনা। সিম্পল। ওকে, এখন আমাকে কি করতে হবে, আমার কাছে নেসেসারি সকল ইনফরমেশন আছে, এখন আমি শুধুমাত্র এই ম্যাসনসের যে ফর্মুলা আছে এই ফর্মুলার ভিতরে যা কিছু আছে সব কিছু বসাই দিব, ডেল্টা বসাই দিব। আমাদের পি কে, আমাদের কে এর মান কত, এখানে কে এর মান হচ্ছে 2, কারণ আমাদের ফরওয়ার্ড পাথ কয়টা আছে, দুইটা আছে, ফরওয়ার্ড পাথের উপরে আমাদের এটা ডিপেন্ড করে। তাহলে আমার এখানে সূত্রটা দাঁড়াবে যেটা, সেটা হচ্ছে P1 ডেল্টা ওয়ান প্লাস P2
ডেল্টা টু, এটাই তো বলতেছে না, তাই না? যে পিকে আর ডেলকের সকল পিকে ডেলকের কি যোগফল, তার মানে এখানে দুইটা আমাদের ফরওয়ার্ড পাথ আছে। সো P1 ডেল 1 প্লাস P2 ডেল 2 ভাগ ডেল্টা তো আমরা বের করছি, তাহলে P1 এর গেইন জানি, P2 এর গেইন জানি, ডেল্টা 1 এর গেইন জানি, ডেল্টা 2 এর গেইন জানি, আর আমাদের নিচে ডেল্টার গেইনও আমরা জানি। সো আমরা সবকিছু অ্যাজ ইট ইজ বসাই দিব। দেখেন সবকিছু আমাদের তৈরি করা আছে, সবকিছু আমরা এখন বসাই দিব। G1 দ্বারা হচ্ছে যে P1 কে বুঝাইছে, সো আপনি এখানে P1 লিখতে পারেন, P1 ডেল 1, P1 P2 ডেল 2 ভাগ ডেল্টা দিলে আপনার সবকিছু বসে দিলে আপনার এই ইকুয়েশনটা আসে। আপনি চাইলে এটাকে আরেকটু সিম্পলিফাই করতে পারেন বা অ্যাজ ইট ইজ আপনি রেখে দিতে পারেন। সো এইটাই হচ্ছে আপনার ম্যাসনসের গেইন ফর্মুলা। সো এটা একটা এক্সাম্পল গেলে আমি আরেকটা এক্সাম্পল দেখাই। লাইক এখানে আমাদের ফরওয়ার্ড পাথ কয়টা আছে একটু ভালো মতো খেয়াল করি। এখানে ফরওয়ার্ড পাথ আছে হচ্ছে দুইটা, এই স্ট্রেট লাইন পুরাটা একটা, যে এখান থেকে এখান পর্যন্ত একটা, আর একটা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত একটা। ঠিক আছে, এখন আমি যদি আমি যদি হচ্ছে কি করবো, আমি কয়টা ফরওয়ার্ড পাথ আছে লিখবো, ফরওয়ার্ড পাথের গেইনগুলো বের করবো। আমি ফরওয়ার্ড পাথও লিখবো, ফরওয়ার্ড পাথের গেইনও বের করবো। ডিরেক্ট গেইন বের করা উচিত না, তো আপনি এখানে পাথ 1 লেখেন, পাথ 1 লিখে সবগুলো লেখেন এখানে। পাথ 1 তাহলে কত হবে, ডিরেক্ট এটা গেইন লিখছে। পাথ 1 হবে হচ্ছে 1 2 3 4 5 6 7, তাহলে 1 2 3 4 5 6 7। পাথ 2 লেখেন, পাথ 2 কত হবে 1 2 3 6 7, তাহলে 1 2 3 6 7 লেখেন। এরপর হচ্ছে আপনি গেইন বের করেন। সেম গোস ফর লুপ, লুপের ক্ষেত্রে আপনি সেম কাজ করেন, লুপের গেইন বের করেন। লুপের গেইন বের করার আগে আপনি লুপগুলোকে লেখেন। এরপর আপনি কি করেন, টু নন টাচিং লুপগুলো বের করেন। টু নন টাচিং লুপ মানে এইটা একটা, এইটা একটা, তারা একে অপরকে কি করতেছে না, টাচ করতেছে না। এটা এটা একটা, এটা একটা, আবার এইটা একটা, এইটা একটা, এরাও একে অপরকে টাচ করতেছে না। ঠিক আছে, আবার এইটা আর এইটা কিন্তু আবার নন টাচিং না, কারণ এইখান থেকে আপনি যে পাথ লিখবেন এবং এইটার যে পাথ, এই দুইটা পাথের মধ্যে যে 3 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট, 5 নাম্বার পয়েন্ট কিন্তু কমন পড়ে যাবে, সো এটা হবে না। হ্যাঁ, এখন এই জায়গায় থেকে আমার 3 নন টাচিং লুপ আছে। হ্যাঁ, এখানে কিন্তু আমার 3 নন টাচিং লুপ আছে। কিভাবে দেখেন 3 নন টাচিং লুপ, এইটা, এইটা আর এইটা, তিনটার একটাও কমন কোনো পয়েন্ট হোল্ড করে না। এর পয়েন্ট হচ্ছে 2 3, এর পয়েন্ট 4 5, এর পয়েন্ট 6, তার মানে এখানে 3 নন টাচিং লুপ আছে। তিনটা এমন লুপ আছে যারা একটা পয়েন্টকেও টাচ করতেছে না। সো 2 নন টাচিং লুপ আছে, 2 নন টাচিং লুপ আপনি লিস্ট করেন। 3 নন টাচিং লুপ আছে একটা, 3 নন টাচিং লুপকে আপনি কি করেন, এখানে লিস্ট করেন। করছেন, করার পরে এখন আপনি L1 ক্যালকুলেট করেন আর L2 সরি ডেল 1 আর ডেল 2 ক্যালকুলেট করেন। ডেল 1 কি, ডেল 1 হচ্ছে যে ফরওয়ার্ড পাথ 1 কে রিমুভ করে দিলে আমার কয়টা লুপ এখানে কাজ করবে। ফরওয়ার্ড পাথ 1 কে রিমুভ করে দেন, এ পয়েন্ট চলে যাবে, এ পয়েন্ট চলে যাবে, এ পয়েন্ট চলে যাবে, এ পয়েন্ট চলে যাবে, এ পয়েন্ট চলে যাবে। এখন কোনো পয়েন্টই তো থাকতেছে না, তার মানে এখানে কোনো লুপ থাকবে না। তার মানে আমার এখানে আমাদের যদি কোনো লুপ না থাকে তাহলে হচ্ছে আমাদের ডেল 1 এর মান কত হবে 1 মাইনাস, কোনো লুপের গেইন নাই, তার মানে 0, তার মানে 1 মাইনাস 0। তাহলে দেখেন ডেল 1 এর মান কত, 1 মাইনাস 0, তার মানে 1। এখন আপনি ডেল 2 ক্যালকুলেট করেন, অর্থাৎ ফরওয়ার্ড পাথ 2 কে রিমুভ করে দেন। ফরওয়ার্ড পাথ 2 কে রিমুভ করে দিলে কি হয়, আপনার ফরওয়ার্ড পাথ 2 কি ছিল, এই পয়েন্টকে রিমুভ করেন, এই পয়েন্টকে রিমুভ করেন, এই পয়েন্টকে রিমুভ করেন, তারপর এদিক দিয়ে এসে এই পয়েন্টকে রিমুভ করেন, এই পয়েন্টকে রিমুভ করেন। সবগুলোকে রিমুভ করার পরে কি একটা লুপ আছে না এখানে, যে লুপটার হচ্ছে পয়েন্ট আমাদের স্টার্টিং এন্ডিং দুইটাই আছে, তার মানে এইটার গেইন আপনি লেখেন। এটার গেইন কত, এটার গেইন হচ্ছে এখান থেকে গেছেন জি থ্রি, আবার এদিক দিয়ে গেছেন মাইনাস H2, তার মানে G3 H2, আর এই যে মাইনাস থাকার কারণে মাইনাসটা সামনে চলে আসবে, G3 মাইনাস H2। সো এই যে দেখেন 1 মাইনাস 1 মাইনাস মাইনাস G3H2, সেটা থেকে আপনার প্লাস G3H2 হয়ে গেছে। তারপর আপনার ডেল্টা 1 ডেল্টা 2 পেয়ে গেছেন। এখন আপনি ডেল্টা ক্যালকুলেট করেন। ডেল্টা ক্যালকুলেট করা মানে কি, 1 মাইনাস আমাদের কি সামেশন অফ অল ইন্ডিভিজুয়াল লুপ, এখানে সবাই ইন্ডিভিজুয়াল লুপ, সকল ইন্ডিভিজুয়াল লুপের আমি এখানে কি করলাম, সামেশন করলাম। এরপরে প্লাস সামেশন অফ টু নন টাচিং লুপ, টু নন টাচিং লুপ যতগুলো আছে সবগুলো আমি এখানে কানেকশন করলাম। এরপরে আমাদের কি মাইনাস সামেশন অফ অল, কি অল হচ্ছে আমাদের 3 নন টাচিং লুপ, এভাবে কানেকশন করে আমি এখানে এই সূত্রটাতে বসাই দিলাম। আবার এখান থেকে আমাদের ফাইনাল যে হচ্ছে সূত্র আছে, ফাইনাল যে আমাদের গেইন আছে সেটা বের হয়ে যাবে। ওকে, সো এইভাবে কিন্তু আমরা সবগুলো জিনিস সলভ করতে পারি। যদি আমাদের এইরকম কিছু দেওয়া থাকে, আমাদের যদি ডিরেক্ট আমাদের এখানে ব্লক ডায়াগ্রাম থাকে, তাহলে ব্লক ডায়াগ্রাম থেকে কিভাবে আমরা হচ্ছে এসএফজি তে কনভার্ট করবো এটা আমরা জানি। তাহলে ব্লক ডায়াগ্রাম থেকে এসএফজি তে কনভার্ট করবো, এসএফজি তে কনভার্ট করার পরে আমরা এগুলো কমপ্লিট করে ফেলবো। ওকে, এসএফজি তে কনভার্ট করার লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছি। সো এই তো, এই হচ্ছে আমাদের মোটামুটি টাইপস, যে টাইপসগুলো থেকে আমাদের মেসেজ গেইন আসতে পারে। সো বেস্ট অফ লাক, তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফিজ।